বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মানে বিভিন্ন সময় স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে আরকি যে স্যার আসলে আম ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এত পড়া কখন শেষ করব? মানে কিছু একটা পড়তে গেলেই মনে করো ম্যাথের একটা চ্যাপ্টার পড়তে গেলে মনে হয় কি ফিজিক্স এর তো আরো ২ টা চ্যাপ্টার বাকি। কেমিস্ট্রি আরো ৩ টা চ্যাপ্টার এখনো ধরিই নেই, পড়িই নেই, রিভিশন কখন দিব? তো একটা জিনিস করতে গেলে আসলে হয় কি জানো? যে মানে অন্যগুলার টেনশন যদি মাথার মধ্যে চলে আসে, তাইলে এখন যেটা করতেছো সেটা আসলে প্রপারলি করতে পারবা না। তো এখন অন্যগুলার টেনশনও আসলে দূর করা সম্ভব না। এটা মাথার মধ্যে আসতেই থাকবে, ঠিক আছে? তো এটা দূর করতে হইলে তোমরা যেটা করতে পারো, সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো, "স্যার প্ল্যানের পর প্ল্যান বানাইলাম কিন্তু কোনটা আসলে কাজ করে না।" প্ল্যান গুলো আসলে কতটুকু ইফেক্টিভ সেটা তোমার দেখতে হবে। কতটুকু তুমি পারবা সেই হিসাবে প্ল্যান বানাইতে হবে। তুমি মনে করো প্ল্যান বানাইলা যে আজকে ম্যাথের ৩ টা চ্যাপ্টার করে ফেলবা, ফিজিক্সের ৪ টা চ্যাপ্টার কালকে করে ফেলবা। এভাবে তুমি প্ল্যান বানাইলা। এগুলো আসলে রিয়ালিস্টিক কোন প্ল্যান না। তোমার প্ল্যান বানাইতে হবে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী। ঠিক আছে? যতটুকু তুমি ভালোভাবে শেষ করতে পারবা। ফিজিক্সে মনে করো ১৪ টা চ্যাপ্টার আছে। তুমি যতটুকু টাইম বাকি অতটুকুর মধ্যে তুমি ১০ টা চ্যাপ্টার ভালোমতো শেষ করতে পারবা, ১৪ টা চ্যাপ্টার শেষ করতে পারবা না। তো তুমি তোমার প্ল্যান ওই ১০ চ্যাপ্টার হিসাবেই বানাও। তুমি ১০ টা চ্যাপ্টার যদি ভালোমতো পড়ে যাও, তাইলেই কিন্তু তুমি ৫ টা ক্রিয়েটিভ ইজিলি আনসার করতে পারো আউট অফ 8, তাই না? তো ১৪ টা চ্যাপ্টারের প্রেশার নিয়ে যখন দেখা যায় ১৪ টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে পারি না, তখন আমরা ডিপ্রেসড ফিল করি। ঠিক আছে? তো টার্গেট অ্যাচিভ করার জন্য আমার আমি তোমাদেরকে মানে যেটা সাজেশন দিব, যেকোনো বড় একটা টার্গেটকে ছোট, ছোট টার্গেটে ডিভাইড করে ফেলবা। ছোট, ছোট টার্গেট গুলা অ্যাচিভ করার দিকে ফোকাস করবা। দেখবা ছোট টার্গেট গুলা মানে ছোট বলেই ওগুলা আসলে মনে হয় যে ওকে এটা তো করতেই পারবো। ঠিক আছে এটা করি। দেন নেক্সট ছোট যে টার্গেট সেটা দেখে মনে হবে আচ্ছা এটা তো করতেই পারবো। তো এটা করি। এভাবে ছোট, ছোট কাজ করতে, করতে যখন ওরা ইন্টিগ্রেট করো একসাথে, মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি গ্রেড 11-12 এ উঠলে তোমরা ডিফারেনসিয়েশন আর ইন্টিগ্রেশন পড়বা। কোন জিনিসকে ছোট, ছোট পার্টে ভাগ করাকে বলে ডিফারেনসিয়েশন। তো ডিফারেনসিয়েশন করে যখন প্রত্যেকটা জিনিস তোমরা অ্যাচিভ করবা, ইন্টিগ্রেশন করলে দেখবা যে ফুল জিনিসটাই তোমাদের আসলে সুন্দরভাবে অ্যাচিভ হয়ে গেছে। তোমরা টেরও পাও না যে তোমরা এত বড় একটা কিছু করে ফেলছো। ঠিক আছে? ওকে। তো যেটা বলতেছিলাম যে আজকে আমরা এটাই শিখবো মূলত যে কিভাবে আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী, ঠিক আছে? একটা বড় টার্গেটকে ছোট, ছোট টার্গেটে ডিভাইড করব। ঠিক আছে? তো আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। হুম। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো এইখানে ফার্স্টে দেখো আমি একটা ডকুমেন্ট খুলে রাখছি। এই ডকুমেন্টটাতে কি লেখা আছে সেই জিনিসটা আমরা একটু দেখি, ঠিক আছে? এখানে ফার্স্টে আমি লিখছি আমার টাইম লিমিট, মানে আমি কবে থেকে শুরু করব এবং কত তারিখ পর্যন্ত আমার প্রিপারেশন। এখানে লেখা আছে 17 অক্টোবর, যেটা আজকের ডেট। তার মানে আজকে থেকে আমরা শুরু করব। আমরা কখনো এভাবে মানে টাইম সেট করব না যে মানে কালকে থেকে শুরু করব। নো, কালকে না, আজকে থেকে। এবং 20 নভেম্বর পর্যন্ত। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার 20 নভেম্বর পর্যন্ত কেন? 21 নভেম্বর কি কারো বার্থডে? কারো বার্থডে না। 20 নভেম্বরের পরে যেকোনো সময় তোমাদের গ্রেড 10 এর যারা তাদের প্রি বোর্ড শুরু হয়ে যেতে পারে, গ্রেড 9 এর যারা তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে? তো 20 নভেম্বর পর্যন্ত আমরা ধরে নিলাম যে আমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো এই যে প্ল্যানটা যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা বেসিক্যালি গ্রেড 10 এর ওদের জন্য যাদের মানে ফুল সিলেবাস আসলে অলমোস্ট কমপ্লিট। ঠিক আছে? তো গ্রেড 9 এর ওদেরকে কেন জয়েন করতে বললাম? কারণ আলটিমেটলি কয়েকদিন পরে তোমরাও একই সিচুয়েশনে যাবা। ঠিক আছে? তো স্ট্র্যাটেজিটা শিখে নাও যে মানে কিভাবে আসলে তোমাদের প্ল্যানিংটা করতে হবে। সেটা যদি একবার শিখে নিতে পারো তাইলে এরপরে আর তোমাদেরকে আলাদা করে বলতে হবে না। ঠিক আছে? যেকোনো সিলেবাসই হোক সেটা তোমরা এরকম প্ল্যান করে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের টাইম লিমিট। এই টাইম লিমিটের ভিতরে এক্স্যাক্টলি ৫ টা উইক আছে। স্যার হ্যাঁ, বলো। স্যার আবার প্রথম থেকে একটু বলতে পারবেন? তুমি আবার একটু প্রথম থেকে বলতে পারবেন কি? ভিডিওটা শুরু থেকে একটু দেখে নিও, অসুবিধা নেই। ঠিক আছে? রিপিট করাটা আসলে সমস্যা। তো অসুবিধা নেই। তুমি দেরিতে যেহেতু জয়েন করছো, আবার শুরু থেকে দেখে নিলে বুঝতে পারবা। খুব বেশি কিছু বলিনি। ঠিক আছে? তো আমাদের আছে কি এক্স্যাক্টলি 5 উইকস আছে এবং 35 ডেজ আছে। ঠিক আছে? এখন এইখানে তোমরা দেখবা যে আমি সাবজেক্টের নামগুলা লিখছি। তোমরাও আসলে একটা পেপারের মধ্যে এই জিনিসগুলো করবা। বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2, জেনারেল ম্যাথ, বিজিএস, এসএমএস সবগুলা। আমার জানা মতে তোমাদের এই সাবজেক্টগুলোর বাইরে আর কোনো সাবজেক্ট নাই।
টোটাল 10টা সাবজেক্ট, এর মধ্যে আবার বাংলার 2টা পেপার, ইংলিশের 2টা পেপার। সো ওই 2টাকে আলাদাভাবে ধরলে টোটাল 12টা সাবজেক্ট হয় তোমাদের, ঠিক আছে? তো এখন এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করে আমাদের হিসাব করতে হবে। যেমন ফিজিক্সের জন্য, আমি যেহেতু ফিজিক্সের টিচার, আমি তোমাদেরকে ফিজিক্সের একটু শেয়ার করি। ফিজিক্সের জন্য আমি যেটা করছি, এখানে খেয়াল করে দেখবা যে আমাদের 14টা চ্যাপ্টার আছে এবং আমাদের টাইম আছে 5 উইকস। তো ইচ উইকে আমাদের 3টা করে চ্যাপ্টার পড়ে। তো তোমরা হিসাব করলে বলবা যে স্যার 3 5 যা তো 15 হয়। তো তার মানে কি 4টা উইকে আমরা 3টা করে 12টা চ্যাপ্টার শেষ করব, আর যে কোনো একটা উইক রাখবো যে উইকে আমরা শুধু 2টা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? তো যে উইকে আমরা 2টা চ্যাপ্টার পড়বো ফিজিক্সের, সেই 2টা চ্যাপ্টার রাখবো যেটা একটু অপেক্ষাকৃত মানে বেশি ডিফিকাল্ট, আর মানে একটু বেশি টাইম লাগে, ওগুলার তো মানে একটু বেশি সময় নিবে, ঠিক আছে? তো টাইম ডিস্ট্রিবিউশনটা আমরা এভাবে করবো ইনশাআল্লাহ। তো এখানে আমি তোমাদের জন্য এটাকে যেভাবে ডিভাইড করছি যে কোন 3টা আমরা একসাথে করব, ঠিক আছে? এক উইকে তো 3টা করতে হবে আমরা বুঝলাম, বাট কোন 3টা করব সেটা নিয়ে কনফিউশন দেখা যায়। তো এই ক্ষেত্রে আমি যেই ফ্যাক্টর গুলাকে কনসিডার করছি, তোমরা দেখবা যে মানে এই 3টা এক কালার, তারপরে এই 2টা আবার এক কালার, দেন এই 2টা গ্রিন, আবার এটার সাথে এটাও গ্রিন। এটা মানে এটা যে মানে এই 3টা তোমরা একটা উইকে পড়বা, ঠিক আছে? তো এখন এগুলা কিভাবে ডিসাইড করলাম, ঠিক আছে? এটা আসলে যে ফ্যাক্টর গুলা কাজ করছে সেই ফ্যাক্টর গুলা হচ্ছে কি যে মানে কনসেপ্ট সেম। যেমন দেখো মোশনের যে ফর্মুলা সেগুলো কিন্তু মোস্টলি ফোর্সের মধ্যে কাজে লাগে, ঠিক আছে? তো এই কারণে এই 2টাকে একসাথে রাখছি। এখন মোশন আর ফোর্স 2টাই আসলে মানে অনেকগুলো ক্রিয়েটিভ সলভ করতে হয়। তো এই 2টার সাথে আমি একটা চ্যাপ্টার এরকম রাখছি যে চ্যাপ্টারটা তোমরা শুধু এমসিকিউ করতে হবে। তো তাইলে তোমাদের আসলে এই যে একটা উইকে 3টা বড়, বড় চ্যাপ্টার দিলে তোমাদের উপর অনেক প্রেশার পড়ে যেত। কিন্তু এখন দেখো মোটামুটি একটু রিল্যাক্স থাকবা। ঠিক আছে? ফোর্স আর মোশন পড়বা 2 দিন, আর একদিন পড়বা হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড মেজারমেন্ট, সেটা শুধুমাত্র এমসিকিউ। যদি এরকম হয় যে মানে মোশন আর ফোর্স এর কিছু ক্রিয়েটিভ তোমার মনে হয় যে তুমি এনাফ সলভ করো নাই, তাইলে কি করবা, ফিজিক্যাল কোয়ান্টিটিস যেদিন পড়বা সেদিন কিন্তু তোমার অনেক টাইম থেকে যাবে, বেঁচে যাবে। তো সেই দিন তোমরা কি করবা, এগুলো একটু কভার আপ করে নিতে পারবা। ঠিক আছে? আরো কিছু বলবো পরে। তো ঠিক আছে, এইভাবে দেখতেছো যে মানে আমি ডিভাইড করছি 1 2 3 একসাথে, নিচে আবার লিখে দিছি যে 1 2 3 একটা উইকে, দেন 4 5 এটা একটা উইকে। 4 5 কোনটা, ওয়ার্ক পাওয়ার এনার্জি, স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার, দুইটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ক পাওয়ার এনার্জিটা মানে গ্যারান্টি এখান থেকে একটা ক্রিয়েটিভ মানে আসবেই, ঠিক আছে? আবার মোশন আর ফোর্স এই দুইটা থেকে একটা আসে। তো এরকম ভাবে আমি সেট করার চেষ্টা করছি যেখান থেকে মানে একটা একটা ক্রিয়েটিভ চলে আসবে। তো এক উইক তোমার ফিজিক্স পড়া হলে তুমি মোটামুটি নিজেকে বলতে পারবা যে ওকে আমার একটা ক্রিয়েটিভ মোটামুটি কনফার্ম, ঠিক আছে? এরকম আরকি। তো এরকম ভাবে আমি এগুলা ডিভাইড করছি, ঠিক আছে? এখন এই ডিভাইড করাটাই এনাফ না, ঠিক আছে? এটাকে আবার আমরা মানে ইচ এন্ড এভরি ডে তে ভাগ করে দিব। এটা তো গেল উইকলি, ঠিক আছে? ফার্স্ট আমি তোমাদেরকে দেখাইছি যে 17 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত অলমোস্ট যে 1 মান্থ 3 ডেজ, ঠিক আছে? এটা প্ল্যান তোমাদের মানে কিভাবে কতটুকু শেষ করতে হবে। এখন সেই জিনিসটাকে আমরা কি করছি, উইকে ডিভাইড করছি, ইচ উইকে কতটুকু করতে হবে। এখন ইচ উইকের পরে তোমাকে আবার ডিভাইড করতে হবে ইচ ডে তে। আমি এটা একটু জুম করি, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি। দেখা যাচ্ছে আমি এখানে কি লিখছি? স্যার 20 নভেম্বর পর্যন্ত কেন? কারণ এটা শুরুতেই বলছি আসলে, কারণ 20 নভেম্বরের পরে যে কোনো দিন তোমাদের প্রি বোর্ডের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে আজকে থেকে 20 নভেম্বরের আগে আমরা ফুল বুক ভালো মতো রিভিশন দিব সবগুলা সাবজেক্টের, ঠিক আছে? তো তাইলে সেটা আমরা কিভাবে নাইসলি প্ল্যান করতে পারি ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি, ওকে? আচ্ছা, তো এখানে একটু খেয়াল করলে দেখবা আমি এখানে 3টা কলাম বানাইছি মেইন মেইন। একটা হচ্ছে ডেটের, ঠিক আছে? এই যে ফার্স্ট দেখো এখানে বেশ কয়েকটা আছে, অক্টোবর 17 থেকে 23, দেন অক্টোবর 24 থেকে 30, অক্টোবর 31 থেকে নভেম্বর 6, নভেম্বর 7 থেকে নভেম্বর 13, নভেম্বর 14 থেকে 20, একদম এক্স্যাক্টলি 5 উইকস, ঠিক আছে? তো ইচ উইকের সবগুলা ডেট আমি এখানে লিখছি এবং কোনটা কোন ডে সেটাও লিখছি। এইটা কেন ইম্পর্টেন্ট কেউ বলতে পারবা যে মানে ডেটা কেন ইম্পর্টেন্ট স্যার? কারো কোনো আইডিয়া আছে কেন ডেটা ইম্পর্টেন্ট? ডেট লিখলেই তো হইতো যে 17 অক্টোবরে কি পড়বো, 18 অক্টোবর। ডেটা ইম্পর্টেন্ট কারণ এখানে মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই যে কোন দিন কোনটা পড়বো। তো ডেতে লাগলে যে স্যাটারডেতে আমি এই চ্যাপ্টারে এতটুকু পড়বো, এরকম এরকম লাইক এই জন্য ডেটা লেখা মেইনলি। এটাও একটা গুড রিজন, বাট মেইন রিজন এটা না। মেইন রিজন কেউ বলতে পারবা? সাম ডেজ এর মধ্যে আপনার উইকেন্ডস এন্ড অল থাকে, সো উইকেন্ডস একটু বেশি পড়া,
আর এমনি যখন ডাইরেক্ট ক্লাস টাইম ওখানে একটু কম পড়া। ভেরি গুড, ভেরি গুড। এখানে ডে গুলা লেখা এই কারণে ইম্পর্টেন্ট। মনে করো 17 অক্টোবরের প্ল্যানিং তুমি করতেছো। এখন 17 অক্টোবরের প্ল্যানিং করার সময় তুমি যদি না জানো যে এটা আসলে একটা উইকেন্ড, স্যাটারডে, তাইলে কিন্তু ওই দিনের জন্য তুমি স্কুলের তুমি ধরে নিবা কি যে স্কুল আছে, তো স্কুলের জন্য বিজি থাকতে হবে 140 পর্যন্ত, দেন বাকি ডেতে তুমি কি করবা সেই অনুযায়ী তুমি প্ল্যান করবা। বাট যদি তুমি জানো যে 17 অক্টোবর স্যাটারডে, তাহলে তুমি সকাল থেকেই তোমার প্ল্যানটাকে টাইমটাকে ডিভাইড করতে পারবা। দেখো এখানে টাইমের জন্য আমি খালি রাখছি কয়টা থেকে কয়টা পর্যন্ত তুমি এটা পড়বা, কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা পড়বা, কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা পড়বা, ঠিক আছে? তো এটা আমি ডিভাইড করছি। তো 18 অক্টোবর সানডে, তো তুমি জানো যে 140 পর্যন্ত তুমি বিজি থাকবা, কিচ্ছু করতে পারবা না। তো তাহলে ঠিক আছে, 140 পরে তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যতটুকু টাইম থাকে অতটুকুর মধ্যে এবার তুমি বাকি দিনটা কিভাবে কাজে লাগাতে পারো সেটা এখানে প্ল্যান করবা। তো এইখানে দেখা যায় কি জানো, ছোট ছোট খুবই মানে ইচ এন্ড এভরি ডে কে এখন আমরা টাইম টু টাইম ঘন্টার হিসাবে এখানে ভাগ করে ফেলি, যে মানে এই 2 ঘন্টায় আমাকে জিনিসটা কমপ্লিট করতে হবে। তো তুমি যখন মনে করো দুপুর 2টা বাজবে, তখন তুমি তোমার এই রুটিনটা খুলবা, খুলে দেখবা যে দুপুর 2টার সময় আমার কি পড়ার কথা। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত দেখলা যে তোমার ফিজিক্সের মোশন পড়ার কথা। তুমি এই 2 ঘন্টা ফিজিক্সের মোশন বাদে দুনিয়ার আর কোনো কিছু চিন্তা করবা না, ঠিক আছে? এই তুমি নিজেকে কোনো অপশনই দিবা না যে একটু ঘুম আসতেছে, একটু ঘুরে আসি, না ভালো লাগতেছে না একটু গেমস খেলি, কোনো অপশনই দিবে না। এই যে অপশন না দেওয়ার বিষয়টা মানে যে একটা সেন্স অফ আর্জেন্সি, এটা একটা কম্পারিজন আমি তোমাকে দিই। মনে করো যে খুবই একটু ন্যাস্টি মনে হইতে পারে, তোমার মনে করো টয়লেট আসছে, খুবই ইমার্জেন্সি মানে পড়ে যাচ্ছে একদম একদম সেরকম, তুমি কি ওই টাইম ভাববা যে একটু ঘুমাইনি? মনে করো তোমার একটু আলসি লাগতেছে, বা তোমাকে একজন ফ্রেন্ড মেসেজ দিল যে এই চল একটু গেমস খেলি, তুমি কি বলবা যে হ্যাঁ ওকে গেমস খেলাটা ইম্পর্টেন্ট, এটা পরে করা যাবে? তুমি কিন্তু তখন করবা না, দুনিয়ার কোনো ফোর্স তোমাকে তখন বাথরুমে যাওয়া থেকে আটকাতে পারবে না। কোনো ফোর্স, দুনিয়ার এমন কোনো ফোর্স নেই যেটা দিয়ে তোমাকে আটকানো যাবে। তুমি রশি দিয়ে বাঁধিয়ে রাখলেও দেখবে যে তুমি সব রশি ছিঁড়ে বাথরুমে চলে গেছো, কারণ তোমার সেন্স অফ আর্জেন্সি, ইমার্জেন্সি আছে। এই সেন্সটা পড়ালেখার ক্ষেত্রে আনার চেষ্টা করো যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে? যদি চাও যে মানে আমি সুন্দরভাবে সবকিছু কমপ্লিট করে একটা অনেক ভালো রেজাল্ট করব, তাহলে এই সেন্স অফ আর্জেন্সিটা তোমার মধ্যে আসতে হবে যে দুনিয়ার কোনো কিছু আমাকে এই যে 2টা থেকে 4টার মধ্যে আমার মোশন পড়ার কথা, কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। কিছু সিচুয়েশন আছে যেগুলা মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানে কনসিডার করা যায়, সেগুলো আমরা আলাদা করে বলবো পরে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন তোমার মা বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিতে হচ্ছে, এটা এক্সেপশনাল কেস, ঠিক আছে? এরকম ডেইলি ডেইলি হবে না, হয়তো বা একদিন 2 দিন এরকম হইতে পারে, বাট ডেইলি ডেইলি এরকম হবে না। সো সেটাকে আমরা একটা নরমাল কেস কনসিডার করতে পারি না। ওকে, আচ্ছা। তো এখন আমি আবার একটু আমাদের ইয়েটাতে ব্যাক যাই, এই যে এখানে দেখো, আমরা ফিজিক্সের জন্য আমি ফিজিক্সেরটা করে দেখাই, তোমরা বাকিটা করবা। তো আমরা জানি যে ফিজিক্সে আমাদেরকে 1 উইকে 3টা চ্যাপ্টার পড়তে হবে। তো ফার্স্ট উইকে মনে করলাম আমি চুজ করলাম এই 1 2 3 পড়বো, ঠিক আছে? তো এখন 1 2 3 পড়তে হইলে তুমি জানো যে তোমার এখানে যে তুমি শিডিউল করছো, এই যে মনে করো অক্টোবর 17 থেকে 23, এখান থেকে যে কোনো 3টা ডে তুমি সিলেক্ট করতে হবে যেদিন তুমি ফিজিক্স পড়বা। দেখো আমি অনেককেই দেখছি যখনই আমি বলি যে মানে একটা প্ল্যান করো, ওরা প্ল্যান করে কি নরমাল একটা প্ল্যান, সেটা কিরকম সকালে 2 ঘন্টা ফিজিক্স পড়বো, বিকালে 2 ঘন্টা কেমিস্ট্রি পড়বো, একদিনেই মানে 10টা সাবজেক্টের জন্য 2 ঘন্টা 2 ঘন্টা করে 20 ঘন্টা শেষ। একদিনে তোমার সবগুলো সাবজেক্ট পড়ার দরকার নাই। তুমি দেখো এখন আমি বলতেছি কি 1 উইকে জাস্ট 3টা দিন সিলেক্ট করো যেদিন তুমি ফিজিক্স পড়বা, তোমার কিন্তু এভরিডে ফিজিক্স পড়ার দরকার নাই, ঠিক আছে? তো এখন কোন দিন ফিজিক্স পড়বা তুমি, সেটা ডিপেন্ড করে। এখন যেহেতু তোমাদের রিভিশন শুরু হচ্ছে, খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? যেহেতু তোমাদের রিভিশন শুরু হচ্ছে ফিজিক্সের গ্রেড 10 এর, তোমরা জানো তোমাদের রিভিশন শুরু করবো এই সানডে থেকে। তো সানডে তোমাদের ক্লাস আছে, আমি তোমাকে বললাম যে সানডে আমি মোশন চ্যাপ্টার ডিসকাস করব, ঠিক আছে? সানডেতে এবার তুমি লিখো যে ফিজিক্স ব্র্যাকেটে মোশন, ঠিক আছে? দেখো এটা লিখে ফেললাম, ঠিক আছে? তো এটা তো আমি বললাম যে মানে ফিজিক্সের জন্য, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের জন্য তোমরা এরকম ডিভাইড করবা। যেমন তোমাদের সাথে আমার মানডেও ক্লাস আছে, ঠিক আছে? তো মানডেতে তুমি বললা যে ওকে, তো সানডে যদি স্যার ফিজিক্স এর মোশন ডিসকাস করে, মানডেতে ডিসকাস করবে ফোর্স, তো তাইলে ঠিক আছে, ওকে, তাইলে আমি লিখে রাখি ফিজিক্স ফোর্স, এরকম লিখে রাখলাম, ঠিক আছে? দেন আরেকদিন তোমাদের সাথে আমার যেটা ক্লাস আছে টুয়েসডে 2টা পিরিয়ড,
তো মনে করো টুয়েসডে আমি তোমাদেরকে বললাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিজ এটা পড়াবো, ঠিক আছে? তো ঠিক আছে, ওই দিন তুমি লিখে রাখো ফিজিক্স ব্র্যাকেটে ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্ট, শর্টকাটে লিখে রাখো, তুমি বুঝতে পারলেই হবে, দুনিয়ার সবাই এটা বোঝার দরকার নেই, ঠিক আছে? ওকে। তো এবার এই যে তুমি একটা জিনিস বানাইলা, এটাকে হালকা একটু রিভাইজ করো, যে মানে তুমি দেখতেছো যে মোশনের পরে পরেই তোমার এই ফোর্সটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম পরে পরে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, পরপর 2 দিন অনেকগুলো ক্রিয়েটিভ সলভ করা হয়ে যায়। তো তাইলে এক কাজ করো, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্ট এইটাকে তুমি একটা কাজ করো, দাঁড়াও আমি দেখাচ্ছি। ওকে, আর এইটাকে এবার দেখো, এবার কিন্তু তোমার পরপর 2 দিন খুব একটা বেশি প্রেসার পড়তেছে না, ঠিক আছে? আবার যদি কেউ মনে করো যে না, টানা 3 দিন আসলে ফিজিক্স আমি পড়তে পারবো না, ঠিক আছে, তুমি তোমার সুবিধা মতো চেঞ্জ করে নাও। তুমি মনে করলা যে ফোর্স আমি এই দিন পড়বো না, তো আমি একটা কাজ করি, আমি থার্সডেতে ফোর্স পড়বো, তো হয়ে গেল ফিজিক্সের এটা ফিনিশ, ঠিক আছে? 1 উইকের জন্য ফিজিক্স ফিনিশ। তারপরে নেক্সট উইকে যাও, নেক্সট উইকে গিয়ে তুমি এবার আবার দেখো যে মানে এরপরে তোমার কি পড়ার কথা। দেখা যাচ্ছে 4 আর 5, ঠিক আছে? এটা যে এই সিরিয়ালেই পড়তে হবে এমন কোনো কথা নেই, তোমার যদি মন চায় 1 2 3 এর পরে তুমি 10 11 12 পড়তে চাও, তাহলে সেই অনুযায়ী প্ল্যান করতে পারো, অথবা আমি এটাই ফলো করি, ঠিক আছে? 4 আর 5 মনে করো নেক্সট উইকে আমি পড়বো, ঠিক আছে? আমি 4 আর 5 এ যাই। 4 আর 5 কোনটা? ওয়ার্ক, পাওয়ার, এনার্জি আর স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার। ওকে, তো তাইলে এখানে তুমি আবার কি করবা, যদি সানডে পড়তে চাও তাহলে সানডে লিখবা, আর আরেকটা ডে তুমি যদি থার্সডে পড়তে চাও বা ফ্রাইডে পড়তে চাও, স্যাটারডে পড়তে চাও, এটা জাস্ট কমপ্লিটলি তোমার উপরে, ঠিক আছে? এটা সব সময় যে আমি সবার জন্য ফিক্স করে দিতে পারবো তা না। আমি যদি আমার সিচুয়েশন কনসিডার করতাম তাহলে আসলে আমার জন্য ডিফারেন্ট হইতো। তো আমার সিচুয়েশন তোমাদের সিচুয়েশন সেম হবে না, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে সেট করো, আমি জাস্ট স্ট্র্যাটেজিটা বলতেছি যে মানে কি কি চিন্তা করে তোমরা রুটিনগুলো সেট করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই উইকে মনে করো ফিজিক্স তুমি 2টা রাখলা। তো এখানে আরো একটা জিনিস যেটা তোমাদেরকে আমি কনসিডার করতে বলবো, যে ফিজিক্সের যে উইকে মনে করো তুমি 2টা রাখছো, তোমার কিন্তু প্রেসার অন্য দিন অন্য উইক থেকে ফিজিক্সের জন্য প্রেসারটা এই উইকে কম, তাই না? তুমি ওই উইকে অন্য আরেকটা সাবজেক্টের 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার সেট করো। যেমন মনে করো কেমিস্ট্রি, আমি জানি না তোমাদের কয়টা চ্যাপ্টার, তো কেমিস্ট্রির জন্য যখন তোমরা প্ল্যান করতে যাবা তখন দেখা যাবে এরকম উইকস আসবে যে উইকে কেমিস্ট্রি তোমাদের 3টা স্যার চ্যাপ্টার আছে। হ্যাঁ বলো। স্যার আমি বলতেছিলাম কি যে এটা 9 আর 10 এর জন্য দুজনেরই না? এটা এখন আসলে ফুল বই কিভাবে শেষ করতে হবে সেটা মেইনলি 10 এর জন্য, ঠিক আছে? বাট তোমাদেরও তো সিলেবাস আছে, তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী প্ল্যান করবা যে তোমাদের কয়টা চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে? তো আচ্ছা এটাকে স্যার, আমরা ফিল করবো স্যার? হুম, আমরা ফিল করবো এগুলো, লাইক আমাদের কিভাবে চ্যাপ্টার গুলো আমরা করব? এটা আসলে দেখো অনেকে অনেক সময় জিজ্ঞেস করে না আমাকে যে স্যার প্ল্যানিং কিভাবে করব, তো সেটার জন্য আসলে জিজ্ঞেস করতে, যদি কখনো তোমাদের প্ল্যানিং করা দরকার হয়, দরকার হবে আসলে, তো তখন আসলে কিভাবে করবা সেই জিনিসটা একটু আজকে শিখে রাখো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যে উইকে স্যার মনে করো, হ্যাঁ বলো। স্যার আমরা কি লাইক এক সপ্তাহ লাইক একদিনে কি একটা সাবজেক্ট ধরবো নাকি? না, এটাই বলতেছি, দেখো এই যে এখানে আমি লিখলাম যে ফিজিক্সের 3টা, ওকে, টাইমটা তোমরা সিলেক্ট করবা, দিনের কোন সময় তোমার ফিজিক্স পড়তে ভালো লাগে সেটা তোমরা সিলেক্ট করবা, ঠিক আছে? এটা আমি বলে দিব না। তারপর এই ফিজিক্সের জন্য মনে করো যে এই উইকে কোন 2টা পড়বা, কখন পড়বা সেটা তোমরা এখানে লিখবা। দেন নেক্সট উইকে ফিজিক্স কখন পড়বা লিখবা, তারপরের উইকেও ফিজিক্স কখন পড়বা লিখবা। তো 5 উইকের জন্য কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা কিন্তু আমি এখানে বলে দিছি, তাই না? যে মানে এক উইকে 1 2 3 পড়বা, নেক্সট উইকে 4 5 পড়বা, তারপরের উইকে 6 7 14, এভাবে করে তোমরা পড়বা, ঠিক আছে? তো এই যে ফিজিক্সের প্ল্যানিংটা যখন হয়ে গেল, তো ঠিক আছে, ফিজিক্সের প্ল্যানিং শেষ, এবার তুমি কি করবা মনে করো, আমি তোমাকে দেখাই যে হায়ার মেথডটাতে আসো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে হায়ার ম্যাথের জন্য। হায়ার ম্যাথে দেখা যাচ্ছে 14 চ্যাপ্টার, 5 উইকস, ইচ উইক 3 চ্যাপ্টার। তো এখানেও আমি যেহেতু হায়ার ম্যাথ তোমাদেরকে পড়াই, গ্রেড 10 এর ওদেরকে হায়ার ম্যাথ পড়াই, তো তোমাদের আমি জানি যে কোনগুলো আসলে মোটামুটি তোমরা একসাথে করতে পারবা। যেমন খেয়াল করো, আমি এখানে দিছি সেট এন্ড ফাংশন, জিওমেট্রিক কনস্ট্রাকশন আর প্রবাবিলিটি, মানে সেম কালারের গুলো একসাথে 1 4 14 একসাথে। আমার কাছে মনে হয়েছে এক উইকে এই 3টা তোমরা কভার করতেই পারো। তো ঠিক আছে, এই একটা যখন এটা ফার্স্ট উইকে যদি তোমরা কভার করতে যাও, তো তাহলে তোমাদের ফার্স্ট উইকের রুটিনে যাও,
অলরেডি ফিজিক্সে 3 দিন আছে। তুমি দেখো যে মোশন পড়ার পরে তুমি কি ওই দিন সেট এন্ড ফাংশন পড়তে পারবা? যদি তোমার মনে হয় যে না সেট এন্ড ফাংশন তুমি পড়তে পারবা না, তাহলে চেক করো প্রবাবিলিটি পড়তে পারবা। দেখা গেল প্রবাবিলিটি তুমি পড়তে পারতেছো না, কিন্তু তুমি জিওমেট্রিক কনস্ট্রাকশনটা সেদিন করতে পারবা। তো তাইলে দেখো এখানে হায়ার ম্যাথ HM ব্র্যাকেটে জিওমেট্রিক কনস্ট্রাকশন লিখে দিলাম। ওকে, বুঝতে পারছো? এই যে এই জিনিসগুলো আমি জাস্ট তোমাদেরকে বলতেছি জাস্ট এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? তো আবার এই দিনই যে তোমাকে ফিজিক্স যেদিন আছে ওই দিনই যে তোমাকে এটা করতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলা যে না আমি স্যাটারডেতে ঘুম থেকে উঠে সবার আগে এই হায়ার ম্যাথ জিওমেট্রিক কনস্ট্রাকশন গুলো করে ফেলবো, ঠিক আছে? তো তাইলে এটাকে এখান থেকে কাট করে তুমি এখানে নিয়ে আসো, নিয়ে আসলা। এটা মানে টোটালি তোমাদের উপরে, ঠিক আছে? তো এভাবে করে করে প্রত্যেকটা এই যে যেমন যেটা বলতে যাচ্ছি, এই উইকে তুমি কোন দিন হায়ার ম্যাথ কোনটা পড়বা সেটা ফিল আপ করে ফেললা। দেন নেক্সট উইকে যাও, দেখো যে মানে নেক্সট উইকে পড়ার জন্য আমি কোনটা লিখছি। দেখা যাচ্ছে 2 6 12, 2 মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, 6 ইনইকুয়ালিটি আর 12 হচ্ছে প্ল্যানার ভেক্টর। এই তিনটা আমি এক উইকে পড়তে বললাম। তো ঠিক আছে, তুমি পরের উইকে গিয়ে এই যে সেকেন্ড উইকে আসছো, এবার এখানে কোন দিন হায়ার ম্যাথ পড়বা সেটা ফিল আপ করো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? দেন এভাবে হায়ার ম্যাথের জন্য 5 উইকের প্ল্যান তোমার রেডি হয়ে যাবে, যে কোন দিন তুমি কোনটা পড়বা। শেষ। তো ফিজিক্স আর হায়ার ম্যাথেরটা আমি এখানে তোমাকে দেখাইলাম। এরপরে বাকি সাবজেক্টের ব্যাপারে আমি আসলে খুব একটা জানি না। তো হ্যাঁ, জেনারেল ম্যাথ কিছুটা জানি, বাট যেমন মনে করো কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের কয় সাবজেক্ট বা কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার পড়লে তোমাদের সুবিধা হবে এগুলো আমি জানি না, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি তো লাস্ট ইয়ারে ক্লাস 10 দেরকে স্পেসিফিক্যালি মানে টাইম দিয়ে দিছিলেন না তো, যে তুমি এই আওয়ার থেকে এই আওয়ার পর্যন্ত এটা পড়বা, এই এমসিকিউ এতক্ষণ পড়বা। তো আমাদেরকে ওইভাবে করে টাইম দিয়ে দিলে আমাদের সুবিধা হয় না? ওদেরকে আসলে সত্যি কথা বলতে কি জানো, এইরকম শিডিউল কখনোই দিই নেই। ওদেরকে আমি কি করতাম জানো, পরীক্ষা মনে করো পরীক্ষা শুরু হয়েছে তাই না, তো ম্যাথের আগে 2 দিন বন্ধ। জেনারেলি এরকম হয় যে মানে বৃহস্পতিবার একটা পরীক্ষা হওয়ার পরে তারপরে শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, রবিবারে হচ্ছে ম্যাথ পরীক্ষা জেনারেলি এইভাবেই ফেলে। তো ওরা আমাকে বলতো যে স্যার এই 2 দিনের মধ্যে ফুল বই কিভাবে শেষ করব। তো তখন এবার আমি ওদেরকে একটা প্ল্যান করে দিতাম যে থার্সডে পরীক্ষা দিয়ে আসবা, দিয়ে আসার পর 4টা পর্যন্ত রেস্ট নিবা, 4টা থেকে পড়া শুরু করবা, ফার্স্টে এই চ্যাপ্টার ধরবা, তারপরে এই চ্যাপ্টার শেষ করে ঘুমাবা, পরের দিন সকালে উঠে এটা শুরু করবা, এই শুক্রবার সারাদিন এটা পড়বা, দেন স্যাটারডে এতটা থেকে এতটা এটা শেষ করবা। ওরা একদম ওই ঘড়ি টাইম ধরে ওইভাবে শেষ করতো। তো ওইটা হচ্ছে জাস্ট পরীক্ষার সময়ের জন্য। এখন তো ওইরকম প্ল্যান বলতেছি না, তাই না? যেমন তুমি যদি বলো যে মানে ঘন্টা ধরে এখন বলে দিতে, সেটা আসলে সম্ভব হবে না। কেন জানো? কারণ দেখা যাবে মোশন চ্যাপ্টারটা শেষ করতে তোমার লাগতেছে 2 ঘন্টা, কারো লাগতেছে 1 ঘন্টা, আবার কারো লাগতেছে 4 ঘন্টা। তো এটা তোমরা তোমাদের হিসাব অনুযায়ী করতে হবে। ওকে, প্লাস আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কখনোই নিজেকে মানে আলসি হইতে অ্যালাউ করিও না। যেমন মনে করো তুমি ধরে নিলা না মোশন চ্যাপ্টারটা আমি যে স্পিডে করি 6 ঘন্টা লাগবে মনে হয়, না এত বিলাসিতা করিও না। ঠিক আছে, ম্যাক্সিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম সময় নাও। ঠিক আছে, মানে এইটাকে আমি আসলে ইংলিশে এভাবে বলি যে লেট নট ইউর স্পিড ডিসাইড ইউর টার্গেট। তোমার স্পিড কতটুকু সেটা দিয়ে তুমি তোমার টার্গেট ডিসাইড করি না, তোমার টার্গেট কি সেই অনুযায়ী তুমি তোমার স্পিড ডিসাইড করো। লেট ইউর টার্গেট ডিসাইড ইউর স্পিড। তুমি জানো যে তোমার এতটুকু করা লাগবে, সেই স্পিডে তুমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করো। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তো ওইরকম ঘড়ি ধরে একদম এটা বলে দেয়া আসলে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ সবগুলা সাবজেক্টের জন্য তো আমি জানিও না, তাই না? জাস্ট হায়ার ম্যাথ আর ফিজিক্স এটা তোমাদেরকে পড়াচ্ছি বলে এটা তার সাথে টাচে আছে, এই কারণে আসলে এগুলো জানি। তো এখানে দেখো এই চ্যাপ্টার গুলো একসাথে পড়লে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। তো তোমরা কি করলা, এখানে হায়ার ম্যাথের 5 উইকস এর প্ল্যান করে ফেললা, ঠিক আছে? দেন তারপর এভাবে অন্যান্য সাবজেক্টের জন্য আসবা। তোমরা তো দেখছো এখানে আমি অন্যান্য সাবজেক্টও লিখছি, তাই না? ঠিক আছে, এইভাবে একটা একটা করে এই যে যেমন ফিজিক্স হয়ে গেছে, তো তাইলে ফিজিক্স তোমরা একটা স্পেশাল কালার করে দিতে পারো যে ফিজিক্স করে ফেলছো। হায়ার ম্যাথও হয়ে গেছে, তো ঠিক আছে হায়ার ম্যাথ একটা স্পেশাল কালার করে ফেলো। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি মানে ডেইলি ওয়াইজ একটা রুটিন প্রিপেয়ার করে ফেলতে হবে, যে মানে এই দিন আমি এই চ্যাপ্টার পড়বো এবং ওই চ্যাপ্টারের যত কিছু আছে নট অনলি ক্রিয়েটিভ বাট অলসো এমসিকিউ আমি সবকিছু পড়ে ফেলবো। কি বলতেছি বুঝতে পারছো? জি স্যার। তো এই যে রুটিনটা, এটা কিন্তু অনেক ডিটেইলড একটা রুটিন, ঠিক আছে? এই রুটিনটা করার জন্য আমার যেটা মনে হয় তোমাদের পার্সোনালি একদিন সময় নেওয়া উচিত। ঠিক আছে, একটা দিন তোমরা সময় নাও, যে দিন তোমরা মানে এই রুটিনটা খালি প্রিপেয়ার করবা।
তবে যেহেতু আজকে থেকে 17 অক্টোবর থেকে তোমাদের শুরু হচ্ছে, তো তোমরা আজকে ফোন করতেছিল বলে আমাকে হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি, এই তো প্ল্যান আছে তো একটু হ্যাঁ, দাঁড়াও। বলো। okay? আচ্ছা আমি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি তোমাদেরকে যে কি করতে হবে? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের এখন জি কাজ স্যার, ম্যাথের জন্য বুঝতেছি না, ম্যাথের কি করব? ম্যাথের জন্য জি স্যার। সেম আর কি, এই যে এখানে যেরকম লিখছি না, আমি তো দেখালাম একটু আগে তোমাদেরকে ফিজিক্স আর হায়ার ম্যাথের জন্য। তো ওইরকম জেনারেল ম্যাথের জন্য একটা প্রিপেয়ার, আচ্ছা জেনারেল ম্যাথের জন্য না হয় আমি ইয়া করে দিব আর কি, ভাগ করে দিব যে মানে কোন কোন চ্যাপ্টার গুলো একসাথে করতে হবে, অসুবিধা নেই। ফিজিক্স হায়ার ম্যাথ জেনারেল Okay, ম্যাথ আমি না হয় তোমাদেরকে করে দিব, বাট তোমরা বাকিগুলো আসলে তোমাদের নিজেদেরকে করতে হবে, কারণ বাকিগুলো আমি জানি না, ঠিক আছে? তো আমি চাই তোমরা সবাই জিনিসটাকে একটু সিরিয়াসলি নাও, স্পেশালি গ্রেড 10 গ্রেড 9 এ তোমাদের এখনো ফুল বই শেষ করার ওইরকম সিচুয়েশন না। সো গ্রেড 10 এ তোমরা সবাই এই রুটিনটা প্রিপেয়ার করে আমাকে পাঠাবা, এবং সব সময় ফোকাস করবা যে আজকে আমার কি করার কথা। তোমার পরে আরো কত চ্যাপ্টার বাকি, এত টেনশন নেওয়ার দরকার নেই। জাস্ট ফোকাস করো যে আজ কি শেষ করার কথা। রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে তুমি তোমার রুটিনটা খুলবা, দেখবা যে মানে আজকে আমার এটা শেষ করার কথা ছিল, আমি কি শেষ করছি? যদি তোমার শেষ না হয়, ডোন্ট গো টু স্লিপ, ডোন্ট অ্যালাউ ইয়োরসেলফ টু গো টু স্লিপ। তুমি সবকিছু করো, জীবনে সব কাজ করো, অসুবিধা নেই, বাট যতক্ষণ পর্যন্ত তোমার এই টার্গেট অ্যাচিভ না হবে, ডোন্ট গো টু স্লিপ। শেষ করে তারপরে যাবা, সেটা রাত্রে 3টার সময় হোক, সকাল 6টার সময় হোক, অসুবিধা নেই। 1-2 দিন যখন এরকম স্যাক্রিফাইস করা শুরু করবা, তখন দেখবো যে অটোমেটিক্যালি চলে আসবে। সবসময় মনে স্যার আমরা তো আজকে থেকে স্টার্ট করব না? হ্যাঁ, আজকে থেকেই তোমরা যদি চাও তাইলে রুটিনটাতে হালকা একটু চেঞ্জ এনে ওই যে অক্টোবর 17 থেকে অক্টোবর 18 করে দাও, অসুবিধা নেই। অক্টোবর 17 আজকে সারাদিন বাসায় বসে বসে চিন্তা করো যে কিভাবে আমি এটা শেষ করতে পারবো, সেই অনুযায়ী রুটিন সেট করে ফেলো, ঠিক আছে? এই রুটিনটা আজকে বানাও, কোনো সমস্যা নেই। ওকে স্যার। চাও তো আজকের ক্লাসটা আমি তোমরা চাইলে কালকেও নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট কালকে তো আবার পাটোয়ারি স্যারের ক্লাস আছে মনে হয় না? হ্যাঁ স্যার, কালকে পাটোয়ারি স্যারের ক্লাস। আচ্ছা, তো এখন তো আজকে নিয়ে নেন স্যার, সমস্যা নেই। ওকে, তো তাইলে গ্রেড 9 তোমরা এখন আবার জয়েন করবা, তোমাদের ওই যে ট্রাইগোনোমেট্রি ক্লাস হবে, হায়ার ম্যাথ ট্রাইগোনোমেট্রি নাকি কোনটা, সরি কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস। কোঅর্ডিনেট জিওমেট্রি। আর গ্রেড 10 তোমরা জয়েন করবে হচ্ছে 11:30 এর দিকে, তোমাদের জি। যে একটা টেস্ট নিছি সেই টেস্টের সলিউশন ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। ওকে, তাইলে এই যে এই রুটিন বিষয়ক যদি আর কোনো কথাবার্তা থাকে, কারো সাজেশন থাকে, আর কারো হেল্প লাগে, তাইলে আমাকে বলবা, আমি যত সম্ভব হেল্প করার চেষ্টা করব। এই ক্লাসে আসলে বলো স্যার, আমাকে খালি হচ্ছে হলো ইয়েতে একটু হেল্প করতে হবে, কেমিস্ট্রিটা স্যার। এই ব্যাটা কেমিস্ট্রি থেকে আমি কেমিস্ট্রি আর ফিজিক্সটা স্যার, ফিজিক্সের আমার মেলা সমস্যা দিচ্ছে প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস তো করতেছি স্যার, ওই ম্যাথ গুলো একবার করলে পরে দিয়ে আর ভুলে যাই স্যার, ওই ফর্মুলা মুখস্থ থাকে না। বললাম যেটা ভুলে যাবা সেটা বারবার প্র্যাকটিস করবা, যেটা ভুলবা না সেটা বারবার প্র্যাকটিসের আসলে দরকার। আপনি স্যার ক্রিয়েটিভ দিয়েছেন, ক্রিয়েটিভ করছি, তারপর যখন করতে বসি তখন পারি, করে থেকে উঠে গেলে পরে দিয়ে আর ফর্মুলা মনে আসে না। যখন করতে বসো তখনই তো পারা মানে আরে বেটা মানে না না মানে হচ্ছে স্যার, যখন করতে বসি না তখন ফার্স্টে দিয়ে কিছু মনে পড়ে না, যখন একবার বই খুলি দেখি তারপরে দিয়ে সব মনে আসে। হ্যাঁ সেটাও তো আর 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 ফর্মুলা স্যার মুখস্থ থাকে না আমার কাছে। এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। মুখস্থ হওয়া, ব্রেইনে রাখা, এত কিছু নিয়ে প্রেশার নিও না। জাস্ট আমি তোমাকে একটা কথা বলি, গল্পের বই যখন পড়ো না, গল্পের বইটা পড়ার পরে, ফুল বই পড়ার পর আমি যদি তোমাকে স্টোরিটা বলতে বলি, তুমি কিন্তু আমাকে স্টোরিটা বলতে পারবা যে গল্পের মধ্যে কি কি হয়েছিল, তাই না? কিন্তু স্টোরি বইটা দেওয়ার পরে আমি যদি তোমাকে বলতাম যে এই বইটা পড়ার পরে তোমাকে আমি টেস্ট নিব, এটার উপরে এমসিকিউ পরীক্ষা হবে, এটা যদি পড়ার শুরুতে, পড়ার আগে তোমাকে আমি বলে দিতাম, তাহলে দেখতে কি জানো, পড়ার সময় তুমি তোমার ব্রেনের উপর একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতা যে ওকে এই ইনফরমেশনটা আমার মনে রাখতে হবে, এটা বোধহয় এমসিকিউতে আসবে। এইভাবে তুমি আর গল্পটা এনজয় করতে না, এবং মজার কথা হচ্ছে তুমি বইটা পড়া শেষ করার পরে কিছু বলতেও পারতো না, তোমার কাছে লাগতো কি তুমি সব ভুলে গেছো। সো দয়া করে মুখস্থ করার প্রেসার নিও না। মনে করো স্যার তো কিভাবে স্যার ফর্মুলা তাহলে কিভাবে মুখস্থ করে রাখবো? অটোমেটিক হবে কিভাবে? তুমি একটা অঙ্ক করতেছো না,
ঠিক আছে? হ্যাঁ। অঙ্কটা করার সময় যে ফর্মুলা লাগতেছে সেটা দেখে নাও, অসুবিধা নেই, সেটা ইউজ করো, ঠিক আছে? হ্যাঁ। এরকম অঙ্ক আরো অনেকগুলো থাকবে সামনে। ক্রিয়েটিভ যেসবগুলো আমি তোমাদেরকে দেই সেগুলাতে একই ফর্মুলা অনেকগুলো ক্রিয়েটিভে ইউজ হয়। তো বারবার তুমি যখন এটা করতে থাকবা, বারবার হেল্প নিয়ে দেখতে থাকবা, একটা সময় তোমার মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে। তোমার মাথাটা একটা মানুষের মাথা, আশরাফুল মাখলুকাতের মাথা, ঠিক আছে? হ্যাঁ, স্যার। বারবার একটা জিনিস তুমি কিছু দিবা আর সেটা এখানে সেট হবে না, ইট ইজ ইম্পসিবল। মানুষজন কোরআন শরীফে 30 পারা মুখস্থ করে, আর তুমি এটা মনে রাখতে পারবা না, একটা ফর্মুলা মনে রাখতে পারবা না, দুইটা ফর্মুলা মনে রাখতে পারবা না, এটা একটা কথা বলো? এটা স্যার অটোমেটিক খালি দুইটা ফর্মুলা, এক একটা চ্যাপ্টারে অন্তত 5টা না 6টা ফর্মুলা আছে স্যার। আমি বললাম তো, মুখস্থ করার প্রেশার নিও না। আর যদি অঙ্ক করতে গিয়ে ভুলে যাও যে মনে পড়তেছে না, দূর বারবার ভুলে যাচ্ছি, ডিপ্রেসড হওয়ার কোনো দরকার নেই। তোমার কি এটা এক্সাম হল? স্যার আমার ওই ফিজিক্সে নিয়ে সমস্যা স্যার, আমি জানি না ফিজিক্সে কি করব। ফিজিক্সটা আমার কাছে অনেক হার্ড লাগছে। ফার্দার ডিসকাস করবো, স্পেশালি ফিজিক্সের জন্য যদি দরকার হয় আমরা ফিজিক্স নিয়ে ফার্দার ডিসকাস করবো, অসুবিধা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে ইনশাআল্লাহ। যেটা বললাম সেটা নিয়ে থিঙ্ক করো, যেখানে আটকে যাবা আমাকে কন্টাক্ট করতে কোনো হেজিটেট করবে না, ঠিক আছে? আজকে এই সেশন কারণে নিয়ে আমি বিকজ তোমাদের মধ্যে কেউ আমার সাথে যোগাযোগ করছিল, ঠিক আছে? সেখান থেকে মাথাটা এই প্ল্যানটা আসছে। তো তোমরা যদি সবসময় তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো, তাইলে আমার মাথায় হয়তো আরো নিউ প্ল্যান আসবে, যেগুলো নিয়ে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে সারাটা দিন সবাই একটু এই প্ল্যানটা একটু সেট করো, স্পেশালি গ্রেড 10, ঠিক আছে? ওকে, তাইলে সবাই ভালো ওকে থাকো স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে স্যার।